রাজধানীবাসীর অন্যতম পছন্দ চকবাজারের ইফতার। প্রথম রোজায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ এসেছে চকবাজারে ইফতারি কিনতে। প্রজন্মের পর প্রজন্ম এখানে ইফতারির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার নিয়ে বসেছেন। ভেজালমুক্ত খাবার বিক্রির আশ্বাস বিক্রেতাদের। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চিরচেনা সেই চকবাজার। রমজানের প্রথম দিন দুপুরের পর থেকে এখানে বসতে শুরু হয় অস্থায়ী খাবারের দোকান। সময়ের সাথে সাথে মানুষের জটলা বাড়ে। ইফতার সামগ্রীর এত আয়োজন, নতুনত্ব আর কোথাও বোধহয় নেই। পুরানো ঢাকা ছাড়াও যানজট উপেক্ষা করে দূর দূরান্ত থেকেও আসেন ক্রেতারা। সিলেট থেকে আসি এই চকবাজারের ইফতারের অনেক সুনাম শুনছি, ওইটা দেখার জন্য এবং ওইখান থেকে ইফতারের জন্য কিছু সামগ্রী নেওয়ার জন্য। বরাবরই খুবই ঐতিহ্যবাহী এই যে পুরান ঢাকা চকবাজারের খাবার। আমরা ফ্যামিলি নিয়ে প্রত্যেক বছরই আসি। আজকে প্রথম রোজা, সবকিছু টাটকা পাওয়া যাবে এই উদ্দেশ্যে আসছি। কোয়েল পাখি, তারপর মনে করেন টিকা, শিক কাবাব, তারপর ওই যে পারাটা, এইগুলো নিতে আসছি। প্রথম দিনেই ক্রেতাদের যে সাড়া পেয়েছেন তাতে বড় পরিসরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সামনে আরো একদিনের মধ্যে আরো ভালো কোনো কিছু দেওয়ার, রোজদারদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে জালি কাবাব আছে, টিকা কাবাব আছে, সুতি কাবাব আছে, কোয়েল পাখি আছে, তারপর মুরগি সাসলিট, গরু সাসলিট, হাঁস আছে। সেটা আমরা ৭৮ বছর ধরে বাপদাদারা করেছো। বাপদাদার মুখে শুনছি তাদের আগে থেকে নাকি বিক্রি করতেছে, তাদের বাপদাদারা বিক্রি করছে। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট এখানেও। প্রতিটি ইফতার আইটেমের দাম আগের চেয়ে বেশ চড়া। পুরানো অনেক দোকানে দাম খুব বেশি না বাড়লেও কমিয়েছেন পরিমাণ। চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারি শুধু রাজধানীতেই নয়, সারা দেশে এর ব্যাপক সুনাম রয়েছে। তাই ঐতিহ্য ঠিক রাখতে স্বাদ ও গুণগত মান ঠিক রাখার আহ্বান ভোজন রসিকদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।